নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যেহেতু গরম পড়ে গেছে তাই মশার উপদ্রবও কিন্তু খুব বেড়ে গেছে। আর এই মশা কামড়ানো যে কতটা ক্ষতিকর সেটা তো আমরা কম বেশি সবাই জানি। মশা ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগের জীবাণু বহন করে। তাই এই মশাগুলোকে মারার জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম স্প্রে কেমিক্যাল ঔষধ কিনে নিয়ে আসি, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে এই সমস্ত জিনিস না কিনে এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই মশাকে আমরা বাড়ি থেকে বিদায় জানাতে পারছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নেব 1 চামচ লবণ। এই লবণ কিন্তু পোকামাকড় তাড়াতে এবং মশা তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই আমি এখানে 1 চামচ লবণ নিয়ে নিলাম। আমার এখানে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই উপকরণগুলির পরিমাণ বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ভিনিগার। বন্ধুরা, এই ভিনিগার তো আমরা আমাদের বিভিন্ন রকম খাবার তৈরির কাজে ব্যবহার করে থাকি। সেই ভিনিগার আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। এই ভিনিগারেরও কিন্তু বহু গুণ রয়েছে। এর আগে আমি ভিনিগার দিয়ে আরও অনেক ভিডিও দিয়েছি, যেগুলো আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এবার আমি এই ভিনিগারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। বন্ধুরা, এই যে বেকিং সোডা রয়েছে, এই বেকিং সোডাও কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি যে উপকরণগুলি এখানে ইউজ করছি সেগুলি কিন্তু সবই আমাদের রান্নাঘরের মধ্যেই রয়েছে, আর একদম সকলের জানা জিনিস দিয়েই আমি আজকে এই মিশ্রণটি বানাচ্ছি। বন্ধুরা, এই বেকিং সোডার কিন্তু বহু উপকারী গুণ রয়েছে, কারণ অনেক সময় আমাদের জামা কাপড়ে কী হয়, তরকারিপত্র পরে দাগ লেগে যায়। এই বেকিং সোডা কিন্তু বিভিন্ন রকম দাগ তুলতেও ভীষণভাবে সাহায্য করে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, যে হলুদ গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম। হলুদ গুঁড়োটা নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেব ডেটল। এই যে ডেটলটা আমি আপনাদের দেখাচ্ছি, এই ডেটল কিন্তু কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, কারণ অনেকেই আছেন জলের মধ্যে একটু ডেটল ফেলে দেওয়ার পর সেই জলে স্নান করেন। আবার অনেকেই জামা কাপড় কাচার পর কি করেন না, অল্প জলের মধ্যে ডেটল নিয়ে জামা কাপড়গুলো আবার ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে নেন। তাই এই ডেটলের জুড়ি মেলা ভার। ডেটল আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব ডিটারজেন্ট। বন্ধুরা, আমার কাছে এই ডিটারজেন্টটা ছিল তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেই ডিটারজেন্ট এখানে ইউজ করবেন। এবার আমি 1 চামচ দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট। বন্ধুরা, আমরা অনেকেই তো জানি না আমরা ডিটারজেন্ট দিয়ে শুধু জামা কাপড় পরিষ্কার করি, কিন্তু এই ডিটারজেন্টের সাহায্যে যে মশা মাছিও তাড়ানো যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি এখানে 1 চামচ ডিটারজেন্ট দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে প্লেন জল ব্যবহার করব। যে প্লেন জল আপনারা বাড়িতে ইউজ করেন সেই প্লেন জল এখানে আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি বলছি, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই বানিয়েছি মিশ্রণটা। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা মিশ্রণটা একটু পরিমাণে বাড়িয়ে নেবেন। আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণ জলের সাথে ভালো করে মিশে যায়। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ন্যাপথলিন গুঁড়ো। বন্ধুরা, এই ন্যাপথলিন তো আমরা সবাই জানি পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, কারণ জামা কাপড় যখন আমরা আলমারি কিংবা শোকেসের মধ্যে রেখে দিই তখন অল্প একটু ন্যাপথলিন একটা পাত্রের মধ্যে নিয়ে রেখে দিলে দেখা যায় যে আর পোকামাকড় ভিতরে প্রবেশ করছে না। সেই ন্যাপথলিন আমি এখানে একটা নিয়ে নিলাম, আর এই ন্যাপথলিনটা আমি এখন হামনদিস্তার মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা এই কাজটা অন্য কোনো কিছুতে করলেও হবে, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা গুঁড়ো করার ব্যাপার তাই আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি ন্যাপথলিনটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। ন্যাপথলিনটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই ন্যাপথলিনের পুরো গুঁড়োটাই কিন্তু এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা আমি আরও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি
ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দেব। বন্ধুরা যতটা ডাস্ট করতে পারেন, আমিও কিন্তু একদম পাউডারের মতো করে নিয়েছি। এবার আমি চামচের সাহায্যে এক জায়গায় করে নিচ্ছি। এর ফলে কি হবে না, ন্যাপথলিনের গুঁড়োটা আমার মিশ্রণের মধ্যে ঢালতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, একদম পাউডার হয়ে গেছে। পুরো ন্যাপথলিনের গুঁড়োটা আমি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ন্যাপথলিনের গুঁড়োটা মিশ্রণের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এবার এই ন্যাপথলিনের গুঁড়োটা পুরো মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে দেব চামচের সাহায্যে। এইভাবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা অবশ্যই আপনারা এই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ব্যবহার করবেন, তাহলে দেখবেন ভীষণ সুবিধা হবে। যখন ইচ্ছা যেখানে সেখানে আপনারা স্প্রে করে দিতে পারবেন। কিন্তু এমনি কোনো সাধারণ বোতল যদি হয় তাহলে কিন্তু স্প্রে করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হবে। আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি, আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করবেন। আমি এখন স্প্রে বোতলের ঢাকাটা খুলে নিচ্ছি। এইভাবে স্প্রে বোতলের ঢাকাটা খুলে নেওয়ার পর আমি কি করব না, আমি নিয়ে নেব একটি ফানেল। বন্ধুরা ফানেলটা নেওয়ার ফলে কি হবে না, মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না। ফানেলটা নিয়ে নেওয়ার পর আমি এবার নিয়ে নেব একটি ছাঁকনি। এইভাবে আমি ফানেলের উপরে ছাঁকনিটা নিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে না, মিশ্রণটা যদি আমরা ছেঁকে ব্যবহার করি তাহলে স্প্রে বোতলের পাইপটা আর জাম করবে না, আর আমরা যখন তখন যেখানে সেখানে ভালো করে স্প্রে করে দিতে পারবো। এবার মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। ছাঁকনির উপরে আমি ভালো করে ঢেলে দিলাম। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দেব। বন্ধুরা এইভাবে আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এবার যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এই স্প্রে বোতলটা নিয়ে ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা এখানে একটা কথা বলি আপনাদের, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার এই ভিডিওটি কতদূর পর্যন্ত যাচ্ছে। এবার আমি এই স্প্রে বোতলটা নিয়ে স্প্রে করে দেব। চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে। এখানে কিন্তু সন্ধেবেলা দাঁড়িয়ে কোনো রকমভাবে গ্যাসে কোনো খাবার করা যায় না, কারণ দাঁড়ানোর সাথে সাথেই মশা আমাদের কামড়াতে থাকে। তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার পর আমি এবারে চলে যাচ্ছি ডাইনিং টেবিলে। বন্ধুরা এই যে ডাইনিং টেবিল রয়েছে না, এখানে যখনই আমরা খেতে বসি রাত্রিবেলা তখন কিন্তু আমাদের একটুকু ভালো করে বসে শান্তিতে খেতে দেয় না মশাগুলো। তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি খেতে বসার আগে। এইভাবে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে দেখবেন মশা একদমই থাকবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।